ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব সোহাগ বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউনিয়নবাসী, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মাঠপাড়া ইউনিয়ন নড়াইল জেলার ভিতর 1 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়নে 1, 2 ও 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বাসনা মল্লিককে কিভাবে নির্মম নির্যাতন করে মারা হয়েছে আপনারা সবাই জানেন। প্রিয় ইউনিয়নবাসী, এই ইউনিয়ন নড়াইল জেলার 1 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়ন নিয়ে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে আপনারা জানেন। আমরা এই মাঠপাড়া ইউনিয়নের মানুষ অনেক সচেতন, অনেক কনসাস এবং ন্যায়পরায়ণ। প্রিয় ইউনিয়নবাসী, এখানে আমি 3টা ভাষায় কথা বলবো, সাংবাদিক ভাইদের নিয়ে, আমার ইউনিয়ন সম্পর্ক নিয়ে এবং প্রশাসনের দৃষ্টি নিয়ে 3টা কথা বলবো। আমি প্রথম সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি, সেটা হচ্ছে সাংবাদিক ভাইরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সমাজের যারা অন্যায় অপকর্মের সাথে লিপ্ত তাদের মুখোশ আপনারা উন্মোচন করে দেবেন। এই বাসনা মল্লিকের হত্যার সাথে যারা জড়িত তাদের যাতে সঠিক বিচার হয়, সঠিক যারা করেছে তাদের নাম মিডিয়ায় উপস্থাপন করবে। আমি এই ইউনিয়ন থেকে বলছি, কোন নির্দোষ নিরীহ মানুষ কোন সরকারি ভাবে বা আগে আওয়ামী লীগ করতো এরকম কোন লোকের নামে চাপ সৃষ্টি করে কেউ যেন হয়রানির শিকার না হয়। কিন্তু আরেকটা কথা বলতে চাই, যারা ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরই বেশি এই ধর্ষণ মার্শনের সাথে বেশি জড়িত ছিল। প্রিয় ইউনিয়নবাসী, যতদিন পর্যন্ত যারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে আমি কিছু লোকের নাম ইতিমধ্যে শুনেছি, সেটা হচ্ছে ইউনিয়নেরই কিপ্রিয়া, আরেকজন আসামি ধরা পড়েছে। আচ্ছা, আপনারা সবাই জানেন পুলিশ প্রধান দিয়ে আছে। এই নাম যদি কাটার কেউ চেষ্টা করেন, আমি মাঝপাড়া থেকে ঘোষণা করছি এই নড়াইল জেলায় কারোর হিম্মত নাই ধর্ষণকারীদের নাম কাটবে। প্রিয় ইউনিয়নবাসী, এখানে অনেকে সম্মানীয় ব্যক্তি উপস্থিত আছেন লড়াকু সৈনিক আমাদের শিহাব ভাই, তার সম্পর্কে আপনারা সবাই জানেন। সুতরাং আপনারা কেউ নাম কাটার চেষ্টা করবেন না। আমি শুনতে পাচ্ছি বিভিন্ন সমন্বয়ক সাইজে নাম কাটার অপচেষ্টা চালাচ্ছে। এই মাঠপাড়া ইউনিয়নবাসী সবাই জানে কারা আন্দোলন করছে, কারা সংগ্রাম করছে। খবরদার এই ভুলটাই করবেন না। সমন্বয়কের বেশি দিন থাকবে না কিন্তু ভাই। এই আন্দোলন আমরা এখানে দাঁড়াই করেছিলাম, সেই সামনের সারিতে আমরা আছি, ইনশাআল্লাহ আমরাই থাকবো। প্রিয় প্রশাসন ভাইরা, এই নড়াইল জেলার এসপিডিসি মহোদয়, ইউনো মহোদয় যারা আছেন তারা অনেক সচেতন, ন্যায়পরায়ণ। আমি মনে করবো কোন টাকার বিনিময়ে, কোন ঘুষের বিনিময়ে কোন আসামিকে যদি ছাড়া হয় ডিসি অফিস, এসপি অফিস আমরা কিন্তু ঘেরাও করবো। এই ইউনিয়নের মানুষ অনেক ন্যায়পরায়ণ, সততাপরায়ণ, কারোর সাথে কখনো অন্যায়ের সাথে আপোষ করে চলে না। প্রিয় ইউনিয়নবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেক গুণী ব্যক্তি আছে, তাদের মুখে আপনারা কথা শুনবেন। সর্বোপরি একটা কথা বলতে চাই, এই বাসনা মল্লিক একজন হিন্দু মানুষ, সংখ্যালঘু মানুষ, এটা নিয়ে কেউ ঘুরাইতে করার চেষ্টা করবেন না। প্রিয় ইউনিয়নবাসী, আপনারা জানেন আমরা প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করি এই মাঝপাড়া ইউনিয়ন থেকে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই স্থান থেকে প্রথম শুরু হয়েছিল এবং এই বাসনা মল্লিকের যে নির্যাতনের কথা এখান থেকে আমরা স্পষ্টভাবে সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। খুব দ্রুত 3-4 দিনের ভিতর এই আসামিদের অ্যারেস্ট করে এদের কোনো লাগবে না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যে কোনো মানববন্ধনে ডাক দিলে আপনারা এইখানে উপস্থিত হবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি